ভারতভূমি পূর্ণভূমি, যেখানে একবার নয় যুগে যুগে এসেছেন ভগবান। এটা আমাদের অহংকার, এটা আমাদের গর্ব, অন্য কোথাও নয়। এই ভারতবর্ষে সত্য ত্রেতা দ্বাপর কলি 4 যুগেই তিনি এসেছেন। তাই তো বিদেশিরা আমাদের দেশে এসে চরণধুলি আহা মৃত্তিকা মস্তকে দিয়ে বলে ধন্য ভারতভূমি, ধন্য ভারতবাসী। তাহলে আমাদের দেশে একবার নয় ভগবানকে বারবার পেয়েছি, তাই না মা? এটা আমাদের গর্ব। সব থেকে বড় বিষয় এটাই, মহাপ্রভু যিনি এসেছিলেন বাঙালি মায়ের ঘরে, আমরাও সেই বাঙালি। যিনি বাংলায় কথা বলেন, আমরাও বাংলায় কথা বলি। মহাপ্রভু ইংলিশেও বলতেন না, উর্দুতেও বলতেন না, তামিল ভাষাতেও বলতেন না, বাংলা ভাষায় কথা বলতেন, তাই না? আজ আমরাও সেই বাঙালি, আমরাও সেই বাংলাতে কথা বলি, এটা আমাদের অহংকার। তাই তো দেখবেন বিদেশিরা এসে তারা এই দেশে এসে বাঙালিদের কাছ থেকে বাংলা ভাষা শিখতে চায়। কেন? মহাপ্রভু বাংলায় কথা বলেন, যদি বাংলা শিখতে পারি প্রভুর মতো আমরাও বাংলায় কথা বলবো। হরি বল। করুণাময় গৌর সুন্দর কলিহত জীবকে এই মর্তধামে পাঠিয়ে দিয়ে, এই ঘোর কলিযুগে পাঠিয়ে দিয়ে তিনিও এলেন কলিহত জীবের উদ্ধারের জন্য। কারণ তিনি যে আমাদের পিতা, সন্তানকে পাঠিয়ে দিয়ে যেমন বিদেশে ছেলে মেয়ে বাইরে গেলে মা বাবা ঘরে বসে চিন্তা করে না যে বিদেশে গেল কি করবে, কিভাবে থাকবে, হরি বল, অহরহ মাতা পিতা চিন্তা করেন। ঠিক তদ্রূপ যিনি আমাদের পিতা, তিনি আমাদের মনুষ্যকুলে জন্ম দিয়ে এই মর্তে পাঠিয়ে দিয়ে তিনিও স্থির নন। তিনি কি করলেন? বিলম্ব না করে নিজে ভক্ত হয়ে এসে এই কলিযুগে জীবের ঘরে ঘরে উদ্ধারের পথ খুঁজে বের করে দিলেন। ওরে হরিনাম কর, নামকে আশ্রয় কর, মহামন্ত্র জপ কর। এই করুণাময় গৌর সুন্দর যখন এলেন বাবা, আসতে শচী মায়ের কোল আলোকের এলেন আমার গৌর হরি। তারপর বিদ্যাভাসে দিগ্বিজয়ী পণ্ডিত হলেন। কথাগুলোর একটু মন দেবেন, স্থির করুন, চিত্তকে স্থির করুন। ভজন অত সহজ নয়। অমৃত কথা আস্বাদন করতে গেলে হৃদয় মন্দিরের পাত্রটা সুন্দর করতে হবে। সব কিছু ভুলে গিয়ে একেবারে ডুবে যেতে হবে নামের মধ্যে। উদাহরণ দিয়ে বোঝাই, দেখবেন অনেকে টিভির সামনে বসে টিভিতে সিরিয়াল দেখে আর তার মতো সে বকতে থাকে, মার মার, ওকে বলে এই তুই যাবি না, এই তুই করবি না। দেখবেন অনেকে বলে টিভিতে চলছে সিরিয়াল, বাইরে বসে বসে সে যেন মনে হচ্ছে এর মধ্যে এমনভাবে ডুবে গেছে, ওই দেখবেন অপরকে জ্ঞান দেবে, এটা কর ওটা কর। তার মানে কি? মোহিত হয়ে যায়, সিনেমা দেখতে দেখতে ডুবে যায়। ঠিক ওইভাবে ডুবে যেতে হবে কীর্তনের মধ্যে, ভগবানের লীলা কথা আস্বাদনে ডুবে যেতে হবে, তবেই তো বুঝবেন লীলার মাহাত্ম্য কি। করুণাময় গৌর হরি এলেন, আসবা মাত্রই তার বাল্যলীলা সম্পন্ন করে তিনি নবদ্বীপের মস্ত বড় দিগ্বিজয়ী পণ্ডিত হলেন। তারপর তার পিতা জগন্নাথ মিশ্র তিনি ইহলোক ছেড়ে পরলোক গমন করলে গয়ায় গিয়ে বিষ্ণু পাদ পদ্মে পিতার জন্য পিণ্ডদান করলেন মহাপ্রভু। পিণ্ডদান করে নবদ্বীপে ফিরে এসে কলিজীবের উদ্ধারের জন্য মহামন্ত্র তিনি বদনে গাইতে লাগলেন, নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিতে লাগলেন। প্রতিনিয়ত শ্রীবাসের ঘরে হরিনাম করে। শ্রীবাস, এই যে শ্রীবাস পণ্ডিত যিনি দেবর্ষি নারদ কলিত হয়েছে শ্রীবাস, শ্রীবাস আমরা প্রত্যেকেই যদি আমাদের হৃদয় মন্দিরটাকে শ্রীবাস করতে পারি, শ্রী মানে সুন্দর, বাস মানে বাসা, এই জায়গাটাকে যদি সুন্দর করতে পারি, এখানেও সদা সর্বদাই ভগবান বিরাজ করবেন। তা সেই শ্রীবাসের ঘরে মহাপ্রভু ভক্তগণকে সাথে করে নিয়ে প্রতিনিয়ত হরিনাম করেন। আজও করছেন হরিনাম ভক্তগণকে নিয়ে। হঠাৎ আমার গৌর হরি শ্রীবাসকে ডাকলেন, শ্রীবাস, শ্রীবাস, আজ আমি তোমার ঘরে হরিনাম করছি বটে, কিন্তু আমি জানি না আজ আমি হরিনাম করে কোনো আনন্দ পাচ্ছি না। কেন বলো তো? শ্রীবাস পণ্ডিত বলছে, সে কি দয়াময়, কি হয়েছে তোমার? জানি না শ্রীবাস, কেন জানি না বারবার ওই ব্রজের কথা মনে পড়ছে আমার। নাম করছেন আমার গৌর হরি। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, দেখো দেখো সুন্দর লালা
সচির দোলালা নাচত শ্রীহরি কীর্তন মে সুন্দর লালা সচির দোলালা নাচত শ্রীহরি কীর্তন মে সুন্দর লালা ওই না সচির দুলালা নাচত শ্রীহরি এই কীর্তন মেলা ভালে চন্দন তিলক মনোহর ভালে চন্দন তিলক মনোহর অলকা শোভন কপলন মে সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রীহরি এই কীর্তন মেলা সুন্দর লালা। শিবাস, তোমার কাছে আজ আমি একটা কথা জিজ্ঞাসা করব, বলো গৌরহরি। শিবাস, এই নবদ্বীপে আমি সবাইকে দেখতে পাচ্ছি, একজনকে তো দেখতে পাচ্ছি না, কে সে? শিবাস, এই যে তোমরা এখানে আছো সবাই, তো তোমরা আমাকে বলো আমি নাকি ব্রজের কানা? আচ্ছা শিবাস, আমি নাকি ব্রজের কানাই? আমি যদি ব্রজের কানাই হব তাহলে এখানে সবাই আছে, একজন তো নেই। বলো শিবাস, কোথায় আমার দাদা বলার? আমি নাকি ব্রজের কানাই? হরিব, বলো শিবাস, কোথায় আমার দাদা বলাই? ও তার দর্শনে আমি প্রাণে মরি, তার অদর্শনে আমি প্রাণে মরি। তার দর্শনে আমি প্রাণে প্রাণে মরি। হরিব, তার দর্শনে আমি প্রাণে মরি। একবার বলো শিবাস, তরা করি। একবার বলো শিবাস, তরা করি। বলো কোথায় আমার হলধারি? বলো শিবাস, তরা করি। বলো কোথায় আমার হলধারি? একবার বলো শিবাস, তরা করি। বলো কোথায় আমার হলধারি? একবার বলো নিতাই গৌর হরি বল, হরি বল। কোথায় আমার হলধারি? একবার বলো শিবাস, তরা করি। কোথায় আমার হলধারি? বলো বলো শিবাস, তরা করি। তার দর্শনে আমি প্রাণে মরি গো। তার দর্শনে আমি প্রাণে মরি। বাবা, বৃন্দাবনের বলরাম কিন্তু কলিযুগে দুটো অংশ নিয়ে এসেছেন, একটা হচ্ছে নবদ্বীপে, আরেকটি অংশ হচ্ছে রাঢ় দেশের মাটিতে, বীরভূম জেলায়। তারাপীঠে যারা গিয়েছেন নিশ্চয় দেখেছেন, একটু এগিয়ে গেলেই পরে আমাদের নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থান, জন্মভূমি। তা সেই বীরভূম জেলা রাঢ় দেশের মাটিতে একচক্র গ্রামে এলেন আরেকটি অংশ। এই দুটো অংশ যত সময় এক না হবে মা, তত সময় কিন্তু পরিপূর্ণ আমাদের নিত্যানন্দ প্রভুকে আমরা পাব না। তা আরেকটি অংশ নবদ্বীপে সচিমায়ের বড় ছেলে, নাম কি তার? বিশ্বরূপ। তিনি যখন সন্ন্যাসী হন তখন তার নাম হয় শঙ্করারণ্যপুরী। এবার এই শঙ্করারণ্যপুরী আরেকটি অংশ পাবার জন্য নানা তীর্থ ঘুরে বেড়াচ্ছে।
আর এদিকে হারাই পণ্ডিতের ঘরে যিনি এলেন, যার নাম দিল কুবের। ছোট্ট ছেলে একটু একটু করে বড় হচ্ছে, তো এলেন ছোট্ট কুবের। যখন তার 12 বছর বয়স, সেই সময় তারই সমবয়সী বন্ধুদের নিয়ে মাঠে গিয়ে তারা খেলা করে। যখন মাঠে গিয়ে খেলা করে সমবয়সী বন্ধুদের নিয়ে, মা বাবার চরণে প্রণাম জানিয়ে বনে গিয়ে খেলা করে 12 বছরের ছোট্ট ছেলে। কিন্তু তার খেলা কি অন্যান্য শিশুদের মতো নয়। তার খেলা কোনোদিন রামলীলা খেলা, কোনোদিন কৃষ্ণলীলা খেলা। রাড়ে দেশনা এক চক্রগ্রাম, আরে রাড় দেশ এক চক্রগ্রামে হারাই পণ্ডিতের ঘর। ওই নানার দেশ নাম এক চক্রগ্রাম, হারাই পণ্ডিতের ঘর। শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী, শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমিলা হল ওই শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী, জন্ম নিল হলধর। কোথায় এলো? ভীম একাদশীর পরের দিনকে কি বলে মা? দ্বাদশী। তার পরের দিন নিত্যানন্দ ত্রয়োদশী তিথি। সেই দিন এসেছিলেন আমাদের বৃন্দাবনের বলরাম এই কলিযুগে কুবের রূপে, আর একটি অংশ বিশ্বরূপ হয়ে। এবার এদিকে কি হলো? 12 বছরের ছোট্ট ছেলে কুবের বনমাঝে গিয়ে খেলা করছে, আর এদিকে ওই সন্ন্যাসী হঠাৎ ওই হারাই পণ্ডিতের ঘরে এসে উপস্থিত। পণ্ডিত, পণ্ডিত! হারাই পণ্ডিত দেখছে কেউ কি আমাকে ডাকছে, দেখি তো। দরজাটা খুলে দেখছে পথের ধারে একজন সন্ন্যাসী ঠাকুর। সন্ন্যাসী বাবা, তুমি কি আমাকে ডাকছো? হ্যাঁ পণ্ডিত, আজ আমার ইচ্ছা মধ্যাহ্নে তোমার গৃহে আমি প্রসাদ পাবো। বাবা, এ তো অল্প ভাগ্যের কথা নয়। পণ্ডিত, তুমি এসো, আমার ঘরে এসো। ঘরে নিয়ে গিয়ে তার চরণ ধৌত করলেন। চরণ ধৌত করে তার স্ত্রী পদ্মাবতীকে ডেকে বললেন, পদ্মা শিগগিরই এসো। দেখো পদ্মা, আজকে এসেছি আমার ঘরে। জানো, মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তবু যান পরঘর। যারা মহন্ত হয় তাদের কাজ কি? কলিহত জীবের ধন ঐশ্বর্য নেবার জন্য তার বাড়ি যায় না। কলিজীবের ঘরে কেন যায়? সন্ন্যাসী বৈষ্ণবগণ তারা কেন যায় কলিজীবের ঘরে ঘরে? তাদের পাপ রাশিকে দূরীভূত করে কৃষ্ণ প্রেম দেবার জন্য। হরি বল। পামর জীবকে উদ্ধার করাই বৈষ্ণবের কাজ, সন্ন্যাসীর কাজ। তাই আজ হারাই পণ্ডিত পদ্মাবতীকে বলছে, পদ্মা তুমি শিগগিরই এসো, আজ আমার ঘরে বৈষ্ণব এসেছে। তুমি দেরি না করে তাড়াতাড়ি বৈষ্ণব সেবার আয়োজন করো পদ্মা। জানো, বহু জন্মের স্বীকৃতি থাকলে তবেই গৃহমাঝে সাধুগুরু বৈষ্ণব আসে। কথাটা কিন্তু ঠিক বাবা। শুধু অর্থ থাকলেই হবে না মা, ধন ঐশ্বর্য থাকলেই কিন্তু গৃহমাঝে হরিনাম সংকীর্তন হয় না। ধন ঐশ্বর্য থাকলে আপনার ঘরে সাধুগুরু বৈষ্ণব আসবে না। আপনি নিমন্ত্রণ করলেও আপনার বাড়িতে আসবে না যদি আপনার স্বীকৃতি ভালো না থাকে। আর এমনও কোনো ঘর আছে, কুড়ে ঘর, দেখা গেল সেই ঘরে প্রতিনিয়ত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পড়ছে। এগুলো স্বীকৃতি এক জন্মে হয় না বাবা। পুনঃ পুনঃ ঘষণে সুগন্ধি চন্দন, পুনঃ পুনঃ পুড়াইলে উজ্জ্বল কাঞ্চন। পুনঃ পুনঃ জন্মে ধর্মে হয় মতি, পুনঃ পুনঃ সাধনে অধমে পায় গতি। বহু জন্মের স্বীকৃতি লাগে, তারপর গৃহমাঝে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি তুমি পাবে। আজ বৈষ্ণব এসেছে ঘরে, কত আনন্দ। পদ্মাবতীকে বলছে, জানো পদ্মা, সেবার আয়োজন করো। অনেক ভাগের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। ওই নয় অনেক ভাগের ফলে পদ্মা গো
হরি বল। বৈষ্ণব আসিয়া মেলে তুমি বৈষ্ণব সেবার করো আয়োজন, তুমি বৈষ্ণব সেবার করো আয়োজন, বৈষ্ণব সেবার করো তুমি আয়োজন, বৈষ্ণব সেবার করো আয়োজন। না দিয়ে বৈষ্ণব সেবা আহা, নিস্তার পেয়েছে আরে না দিয়ে বৈষ্ণব সেবা তুমি নিস্তার পেয়েছ কেবা, তার সাক্ষী যুধিষ্ঠিরাজ, তার সাক্ষী যুধিষ্ঠিরাজ, বলো তার সাক্ষী যুধিষ্ঠির তার সাক্ষী যুধিষ্ঠির বৈষ্ণব সেবা করো আয়োজন। গো বৈষ্ণব সেবা আহা, তুমি করো না না আয়োজন। আর বিলম্ব করো না গো বৈষ্ণব সেবার করো আয়োজন। আর বিলম্ব আহা। করো না গো বৈষ্ণব সেবার করো আয়োজন। পদ্মা আর দেরি করো না, তাড়াতাড়ি বৈষ্ণব সেবার আয়োজন করো। ঘরে তো কিছু নেই মা, কি দিয়ে সেবা দেবে? তাড়াতাড়ি করে মাতা পদ্মাবতী তার যতটুকু ছিল কোনো রকমে রন্ধন করেছে, রন্ধন করে বৈষ্ণব সেবা দিয়েছে। বৈষ্ণব সেবার পর সন্ন্যাসী ঠাকুর বলছে, মা আমি তো সেবা করলাম, এবার তোমরা দুজনে সেবা করো। হঠাৎ মাতা পদ্মাবতী বলে উঠলেন, সন্ন্যাসী বাবা, 7 নয় 5 নয় আমার একমাত্র পুত্র, নাম তার কুবের, সেই যে বনে গেছে খেলা করতে, এখনো ফিরে আসেনি। আমার কুবের ফিরে আসুক, আমরা একসঙ্গে সেবা করব, ততক্ষণে তুমি বিশ্রাম করো। মায়ের মুখের কথা শেষ হতে না হতেই এদিকে 12 বছরের ছেলে কুবের আমার সীতারাম 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 গাইতে গাইতে আহা আসছে। মহাজন বললেন, দেখো দেখো কুবের ঢুকছে, রাম সীতাপতি সুন্দর রাম, তুমি রাম 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 আহা, সীতাপতি সুন্দর রাম। হে সীতাপতি। আহা, কুবের গাইছে মা, সে গাইতে গাইতে ঘরে ঢুকছে, আর ঘরে রয়েছে বৈষ্ণব। কি বলছে? হে রাম হে রাম তুমি রাম তুমি রাম, তুমি রাম 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 তুমি রাম, তুমি রাম 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 তুমি রাম, তুমি রাম তুমি রাম, তুমি রাম 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 রাম। হে সীতাপতি তুমি অগতির গতি, তুমি রঘুকুল তিলকরা সীতাপতি সুন্দর রাম, তুমি রাম 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 সীতাপতি সীতাপতি সীতাপতি